2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন, সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাওয়া কিন্তু অত্যন্ত দরকার। তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। কিন্তু আপনি যদি চ্যানেলের সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সেই ভিডিওগুলি কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনার চ্যানেলটি কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে ভিডিও আপলোড করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো এর আগের ভিডিওটিতে আমি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি দিয়ে কিভাবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই নতুন ইউটিউব চ্যানেলটিকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেই সম্পর্কে কিন্তু আমি এর আগের ভিডিওগুলিতে কিন্তু আলোচনা করেছি। যারা যারা সেই ভিডিওগুলিকে দেখেননি, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে আসবেন। তাই যারা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তারা একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই নতুন ইউটিউব চ্যানেলটিকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, সেই ভিডিওগুলিকে দেখলেই কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু জেনে যাবেন। দেখুন, এই 2025 সালে দাঁড়িয়ে এমন কিছু টেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু নতুন ইউটিউবারদের চ্যানেলের সেটিংকে ঠিক করে দেওয়ার পেছনে কিন্তু একটা বিশাল বড় কিন্তু ফাঁদ পেতে রেখেছেন। নতুন ইউটিউবারদের চ্যানেলের সেটিং ঠিক করে দিচ্ছে এবং তার পরিবর্তে কিন্তু নতুন ইউটিউবারদের কাছ থেকে কিন্তু 4 থেকে 5 হাজার টাকা করে কিন্তু তারা লুটে নিয়ে চলে যাচ্ছে। তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে সেই সমস্ত ইউটিউবারদের ফাঁদে কখনোই পা দেবেন না, তাহলে কিন্তু আপনার কাছ থেকেও কিন্তু তারা 4 থেকে 5 হাজার টাকা করে কিন্তু লুটে নিয়ে কিন্তু চলে যাবে। আজকের এই ভিডিওটিতে আমি চ্যানেল সেটিং সম্পর্কে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে একবার হলেও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি খুব সহজে জেনে যাবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংসগুলিকে আপনাকে অফ করতে হবে আর কোন কোন সেটিংসগুলিকে আপনাকে অন করতে হবে, সেগুলি কিন্তু আপনারা এই ভিডিওটি থেকেই কিন্তু জেনে যাবেন। এবং তারা এটাও বলছে নাকি তাদের কাছ থেকে চ্যানেলের সেটিং করালে নাকি চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই নাকি ভাইরাল হবে। এগুলি কিন্তু শুধুমাত্র অজুহাত ছাড়া কিন্তু আর কিছুই নয়, যাতে তাদের কাছে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যায় এবং তাদের কাছ থেকে 4-5 হাজার টাকা করে লুটতে পারে। এই জন্যই কিন্তু তারা এই অজুহাতগুলো কিন্তু দেখাচ্ছে। তাই ভুল করেও সেই সমস্ত ইউটিউবারদের ফাঁদে কখনোই পা দেবেন না। তো চলুন আর বেশি কথা না বলে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংসগুলিকে ঠিক করতে হবে, চলুন সেগুলিকে দেখে নেওয়া যাক। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার চ্যানেলের ড্যাশবোর্ডটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। আর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিংবা এর আগের ভিডিওগুলিতে কিন্তু আমি ভালোভাবে কিন্তু দেখিয়েছি, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। ওকে, চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে কিন্তু আপনার চ্যানেলের লোগোটিকে কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, যদি আপনার চ্যানেলটি লগ ইন করা না থাকে, তাহলে এখান থেকে আপনারা সুইচ অ্যাকাউন্টের উপর টাচ করে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। লেফট সাইডে নিচের দিকে আসার পর আপনাদেরকে সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি লেফট সাইডে নিচের দিকে সেটিং আইকনটির মধ্যে টাচ করছি। তো লেফট সাইডে সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু অনেকগুলি সেটিং কিন্তু এখানে চলে আসবে। এখানে প্রথমেই আছে জেনারেল। তো জেনারেলের মধ্যে আসার পর এখান থেকে প্রথমেই আপনারা কারেন্সি পেয়ে যাবেন। এটা ডিফল্ট অবস্থায় কিন্তু US ডলার সেট করা থাকবে, এটাকে আপনারা সেম রেখে দেবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি চ্যানেল সেকশনটির মধ্যে প্রেস করছি। তো চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে 3টি সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিচার এলিজিবিলিটি। তো এই 3টি সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো বেসিক ইনফোর মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর যদি বাংলাদেশের মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনার অন্য কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা সেখান থেকে সেই কান্ট্রিটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর নিচে আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো কিওয়ার্ড ঘরটির মধ্যে আসার পর আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনার চ্যানেলের সঠিক কিওয়ার্ডগুলিকেই কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কি ভিডিও আপলোড করেন, কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন।
এমনকি আপনার চ্যানেলের নামটিকে লিখে যখনই কোনো অডিয়েন্স ইউটিউবে এসে সার্চ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু তারা সবার প্রথমে কিন্তু খুঁজে পাবে। তো সেই জন্য আপনাকে চ্যানেল কিওয়ার্ড এই ঘরটির মধ্যে আপনার চ্যানেলের সঠিক কিওয়ার্ডগুলিকেই কিন্তু আপনাদেরকে একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখুন এই চ্যানেল কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনার চ্যানেলের যেটা নাম সেই চ্যানেলের নামটিকেই কিন্তু আপনাকে 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখতে হবে। তো এই চ্যানেলটা কিন্তু আমার পাশের বাড়ির একটা ভাইয়ের চ্যানেল। তো দেখুন এখানে আমি এই চ্যানেলের নামটিকেই কিন্তু দিয়ে দিয়েছি এসকে ল্যালা ব্লগ, তারপর দিয়েছি এসকে ল্যালা ব্লগ, তারপর হচ্ছে ব্লগ ভিডিও, তারপর হচ্ছে ভাইরাল ব্লগ ভিডিও, তারপর হচ্ছে ট্রেন্ডিং ব্লগ ভিডিও, মিনি ব্লগ, শর্ট ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও, ডেলি ব্লগ, প্র্যাঙ্ক ভিডিও এবং ভাইয়ের যে নাম সেই নামটিকেও কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। এমনকি আপনার চ্যানেলের নামটিকেও কিন্তু আপনাকে 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। আর তাহলে অডিয়েন্স যখনই আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে তারা কিন্তু খুঁজে পাবে এবং ইউটিউবও কিন্তু বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন। এমনকি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন আপনার চ্যানেল রিলেটেড অন্য যে সমস্ত বড় বড় চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলের নামগুলিকেও কিন্তু আপনারা 2-3টে নামকে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু ইউটিউব আরও ভালোভাবে বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন এবং সেই সমস্ত ইউটিউবারদের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু রিকমেন্ড করা হবে। এমনকি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু তুলে ধরবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আর যদি আপনার চ্যানেলটি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার গেমিং চ্যানেলের নামটিকে আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। ওকে, এমনকি গেমিং ভিডিও, ভাইরাল গেমিং ভিডিও, তারপর হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাদেরকে একটা একটা করে কিন্তু অ্যাড করে নিতে হবে। এমনকি আপনার গেমিং রিলেটেড আরও যে সমস্ত বড় বড় চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলের নামগুলিকেও কিন্তু আপনারা এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করতে পারেন। আর তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে গেমিং ভিডিও আপলোড করা হয় এবং গেমিং অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার গেমিং ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার গেমিং চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অনেক সময় কি হয় ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলে কিন্তু চ্যানেলটিকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে এই চ্যানেল কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকেই আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন এবং যে ক্যাটাগরির ওপর আপনার চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে সেই সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই চ্যানেল কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি আস্তে আস্তে কিন্তু সার্চে যাবে এবং কোনো অডিয়েন্স যখনই আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে সার্চের কিন্তু প্রথমেই কিন্তু খুঁজে পাবে। তো যাদের ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলে চ্যানেলটিকে খুঁজে পাওয়া যায় না তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলিকে কিন্তু আপনারা ফলো করবেন। আর তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলেই আপনার চ্যানেলটি কিন্তু সার্চের প্রথমেই কিন্তু চলে আসবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে 2 নম্বরে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো এখান থেকে আমি পাশে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসছি। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখানে প্রথমেই আছে অডিয়েন্স, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য তৈরি করে আপলোড করেন তাহলে আপনাদেরকে এখান থেকে প্রথমেই 1 নম্বরে হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই 1 নম্বরের অপশানটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 18 বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনারা এখান থেকে 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশানটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি যেহেতু আমার এই চ্যানেলটির মধ্যে 18 বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য ভিডিওগুলি তৈরি করে আপলোড করব সেই জন্য এখান থেকে আমি 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশানটিকে আমি এখান থেকে সিলেক্ট করছি। ওকে, তো এখান থেকে এই সেটিংটিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে নিচে অটোমেটিক ক্যাপশন এই বক্সটিকে আপনাদেরকে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে এবং তার নিচে আছে অ্যাডভার্টাইজমেন্ট, এই বক্সটিকেও আপনাদেরকে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে। তো তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ক্লিপস এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে পাশেই ফিচার এলিজিবিলিটি রয়েছে, এই ফিচার এলিজিবিলিটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো 3 নম্বরে ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে আরও 3টে সেটিংসকে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমেই হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার।
তো এই 3টি ফিচারকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতে হবে। ওকে, তো আপনি যখন থেকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করতে আরম্ভ করবেন, দেখবেন এই প্রথমের স্ট্যান্ডার্ড ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে কিন্তু ইনেবল হয়ে যাবে। ওকে, এবং 2 নম্বরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। এটাকে ইনেবল করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু এই 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার এই অপশনটি কিন্তু ইনেবল হবে। ওকে, তো এই 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে যদি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটিকে ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এমনকি ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন না, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন। ওকে, তো এখান থেকে আমি ভেরিফাই ফোন নাম্বার এটার মধ্যে আমি টাচ করছি। তো ভেরিফাই ফোন নাম্বার এটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এখানে কিন্তু দুটো স্টেপকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। এখানে প্রথমে বলা হচ্ছে টেস্ট মি দ্য ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনি যদি টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোডটিকে নিতে চান, তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোডটিকে নিতে চান, তাহলে আপনারা 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাই, সেই জন্য আমি এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করছি। তো প্রথমের অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আছে সিলেক্ট ইউর কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়ার মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে কান্ট্রিটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। তো নিচের এই ফাঁকা বক্সটির মধ্যে আপনার একটা ফোন নাম্বারকে আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার একটা ফোন নাম্বারকে দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটিকে দিয়ে দেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করতে হবে। তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করছি। নেক্সট অপশনটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। আপনি এইমাত্র যে ফোন নাম্বারটিকে দিলেন, সেই ফোন নাম্বারের মধ্যে 6 ডিজিটের কিন্তু একটা কোড আসবে, সেই কোডটিকে কিন্তু আপনাদেরকে এই ফাঁকা জায়গাটির মধ্যে আপনাকে দিতে হবে। ওকে, তো আমার মোবাইলের মধ্যে কিন্তু অলরেডি সেই কোডটি চলে এসেছে, সেই কোডটিকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো সেই কোডটিকে দিয়ে দেওয়ার পর নিচে আপনাদেরকে সাবমিট অপশনটির উপর প্রেস করতে হবে। তো সাবমিট অপশনটির উপর প্রেস করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার ভেরিফাইড, নাম্বারটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা এই পেজটিকে একবার রিফ্রেশ করবেন, তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি কিন্তু এখান থেকে ইনেবল হয়ে যাবে। ওকে, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে স্ট্যান্ডার্ড ফিচার এবং 2 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। এই দুটি ফিচার কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল হয়ে গেছে। এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটাকে ইনেবল করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ইনেবল করতে হবে, কিংবা যে কোনো গভর্নমেন্টের আইডির মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে পারবেন। এমনকি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি 2 থেকে 3 মাস কন্টিনিউ আপনার ফেস ভ্যালু দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা চ্যানেল হিস্টোরির মাধ্যমেও কিন্তু আপনারা এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনারা ইনেবল করতে পারবেন। কিন্তু আপনারা যদি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু আপনারা করতে পারবেন না। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন, তাহলে প্রথমে যে কাজটিকে আপনি আপনার চ্যানেলের মধ্যে করতে পারবেন না, সেটি হচ্ছে অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু আপনি কোনো রকম অ্যাপিল করতে পারবেন না, কিংবা আপনি কপিরাইট ক্লেমটিকে রিমুভ করতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কোনো প্রকার লিঙ্কে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ইনেবল লাইভ স্ট্রিম, অর্থাৎ লাইভ স্ট্রিমকে ইনেবল করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে ডেলি লাইভ স্ট্রিম করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং তারপর হচ্ছে ক্রিয়েট মোর শর্ট ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি শর্ট ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং তারপর হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, অর্থাৎ আপনারা ভালোভাবেই জানেন যে একটা লং ভিডিওতে
3টি করে থাম্বনেল কিন্তু অ্যাড করা যায়। তো এখান থেকে যদি আপনারা এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই একটা ভিডিওতে 3টি থাম্বনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন না। তো তারপর হচ্ছে আপলোড মোর ভিডিওস ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি লং ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এমনকি তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে আগে থেকে ইনেবল না করেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে লেফট সাইডের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে 3 নম্বরে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি 3 নম্বরে আপলোড ডিফল্ট এটার মধ্যে আমি টাচ করছি। তো আপলোড ডিফল্টের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে আরও দুটো সেটিং কিন্তু চলে আসবে। তো প্রথমেই আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। তো এই দুটো সেকশনকে কিন্তু আপনারা ওপরে কিন্তু পেয়ে যাবেন। তো বেসিক ইনফোর মধ্যে আসার পর প্রথমে আছে টাইটেল, তারপর আছে ডেসক্রিপশন। তো এখানে এই টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি আগে থেকে যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করে রাখবেন, আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু সেই কিওয়ার্ডগুলি কিন্তু অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এবং তারপর নিচে আছে ভেসিবিলিটি। এই ভেসিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আনলিস্টেড সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে নেওয়ার পর নিচে আছে ট্যাগ। তো এই ট্যাগ ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকে আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন এবং আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর যে সমস্ত কিওয়ার্ডগুলি ভাইরাল কিওয়ার্ড, সেই ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনাকে এই ট্যাগ ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু অ্যাড করে দিতে হবে। এই ট্যাগ ঘরটির মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন, যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে যদি আপনি কোনো ট্যাগ অ্যাড না করে থাকেন তাহলে কিন্তু এই ট্যাগের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন সেই ট্যাগগুলি কিন্তু অলরেডি কিন্তু সেই ভিডিওটিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর পাশে আপনাদেরকে 2 নম্বরে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর প্রথমে আছে অটোমেটিক ক্যাপচার্স। তো এখান থেকে আপনাদেরকে নিচের এই বক্সটিকে আপনাদেরকে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে এবং তার নিচে আছে লাইসেন্স। তো এই লাইসেন্সের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। লাইসেন্সের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে সেটিংটিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে ক্যাটাগরি, তো এই ক্যাটাগরির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো এই ক্যাটাগরিটাই কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা সেটিং। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে নির্বাচন কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে কিন্তু ইউটিউব কিন্তু তুলে ধরবে। আর যদি আপনি এখানে ভুল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে ব্লগ ভিডিও আপলোড করেন, কিন্তু এখান থেকে যদি আপনি গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার সেই ব্লগ ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু গেমিং ক্যাটাগরির কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু গেমিং ক্যাটাগরির সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার ব্লগ ভিডিওটিকে কিন্তু দেখতে চাইবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে ভিউজ কিন্তু বাড়বে না। সেই জন্য আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে আপনাদেরকে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে টাচ করতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজের ওপর ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছি সেই জন্য এখান থেকে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আপনাদেরকে নিচে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আমি ইংলিশ ইন্ডিয়া এটাকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আছে কমেন্টস, এই কমেন্ট বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি দেখে দর্শকদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু মতামত জানাবে। সেই জন্য আপনারা এখান থেকে কমেন্ট বক্সটিকে সবসময় কিন্তু অন করে রাখবেন। ওকে, এবং তারপর নিচে আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচে এই যে সেভ অপশনটিতে টাচ করে আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে।
তো এই ভিডিওটিতে আমি যে সেটিংগুলির কথা বললাম সেই সেটিংগুলিকেই কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। আর তাহলে দেখবেন আপনার নতুন চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে। আর যদি আপনি ওই সমস্ত ইউটিউবারের কাছে গিয়ে 4-5 হাজার টাকা খরচ করে যদি আপনি ভাবেন যে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে, তাহলে কিন্তু আপনি বিশাল বড় কিন্তু ভুল করছেন। কারণ আপনার চ্যানেলের ভিডিওকে কোনো ইউটিউবারই কিন্তু ভাইরাল করে দিতে পারবে না। একমাত্র আপনিই পারবেন আপনার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে। তার জন্য আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে রেগুলেটিং মেনটেন করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড করে যেতে হবে, সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে এবং আরও যে সমস্ত কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলিকে আপনাকে রেগুলেটিং মেনটেন করে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে যেতে হবে। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও আপনাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও আপলোড করে যেতে হবে। আর তাহলেই দেখবেন আপনার সেই ভিডিওগুলির মধ্যে কোন দিন দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিওটি থেকেই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিও মনিটাইজেশন হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে চ্যানেলের সেটিং সম্পর্কে আপনাদের একটা ভালো রকম ধারণা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনার চ্যানেলের সেটিংকে ঠিক করানোর জন্য অন্য ইউটিউবারের কাছে গিয়ে 4-5 হাজার টাকা খরচ করে আর চ্যানেলের সেটিং ঠিক করার আর কোনো প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।